সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে গণিত নিয়ে হাজির হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু গত ক্লাসে তোমার লসাগু গসাগু সম্পর্কিত অনুশীলনী 4.4টা শুরু করিয়েছি এবং একদম এটা হচ্ছে আমার তৃতীয় ক্লাস গসাগু লসাগুর উপরে। প্রথম ক্লাসে কিন্তু গসাগু লসাগু বলতে কি বোঝায়, এর সাথে সম্পর্কিত বিভিন্ন এই যে গুণিতক গুণনীয়ক এই ধরনের বেসিক যেগুলো দরকার তোমাদের জানা, ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। দ্বিতীয় ক্লাসে কিন্তু আমি লসাগু ও গসাগুর উপর অর্থাৎ বীজগণিতীয় রাশি সমূহের গসাগু ও লসাগু নির্ণয় করার উপরেও ক্লাস নিয়েছি। আজকে দেখো, আজকে আমরা কি নিব, কি সম্পর্কে জানবো, যে গসাগু ও লসাগু সম্পর্কিত সৃজনশীল সমস্যার সমাধান করতে শিখবে। অর্থাৎ আজকের ক্লাসে আমরা এই যে গসাগু ও লসাগুর উপর গত দুইটি ক্লাস নিলাম, তোমরা তো সেই 6 থেকে গণিতে সৃজনশীল সমস্যা অর্থাৎ সৃজনশীল প্রশ্নের উপরে পরীক্ষা দিয়ে আসছো। সৃজনশীল গাণিতিক বিভিন্ন সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয়, আজকে আমরা অর্থাৎ গসাগু ও লসাগুর উপরে সৃজন সম্পর্কিত গসাগু ও লসাগু সম্পর্কিত সৃজনশীল সমস্যার সমাধান করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি একটি সৃজনশীল প্রশ্ন লিখছি। দেখো, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 3 হলে, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 3 হলে তোমরা জানো যে একটি সৃজনশীল প্রশ্নে কয়টি অংশ থাকে? টোটাল 3টি অংশ থাকে। ক হচ্ছে x প্লাস 1/x হোল স্কয়ার এর মান নির্ণয় করো। x প্লাস 1/x হোল স্কয়ার এর মান নির্ণয় করো। দ্বিতীয়টি হচ্ছে, একটা সৃজনশীল প্রশ্নে কিন্তু 10 নাম্বার থাকে, কারণ 3টা প্রশ্ন। প্রথমটিতে থাকে 2, দ্বিতীয় দুটিতে থাকে 4 4 8, অর্থাৎ 10 নাম্বার এভাবে বিভক্ত থাকে। হ, x টু দি পাওয়ার 6 প্লাস 1 x টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই x কিউব এর মান কত? এর মান কত? ক, x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার, x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল কিউব এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। প্রথম প্রশ্নটি হচ্ছে 2, তারপরটি 4 4। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই সমস্যাটি সমাধান করব। দেখো, প্রথমটি হচ্ছে কত? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 3 হলে x প্লাস 1/x হোল স্কয়ার এর মান নির্ণয় করো। আর সুপ্রিয় শিক্ষার্থী, আমি প্রথম থেকে বলে এসেছি, গণিত ক্লাসে কিন্তু তোমরা অবশ্যই শুধুমাত্র বই নয়, তোমাদের খাতা কলম সবকিছু নিয়েই, সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই এই যে আমাদের অনলাইন ক্লাসে সামনে অংশগ্রহণ বসবে। এবং এই যে আমি তোমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করছি, এগুলো সুন্দর মতো করে কিন্তু অবশ্যই খাতায় লিখে নেবে। এবং আমি কিন্তু এই যে সমস্যার সমাধানগুলো করে দিচ্ছি, এর উপর ভিত্তি করে তোমাদের SW দেবে, SW গুলো সুন্দর মতো বাসায় করবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমটি আমরা করছি, x প্লাস 1/x হোল স্কয়ার এর মান কত? আমি মুছে দিচ্ছি। ক নাম্বার, x প্লাস 1/x হোল স্কয়ার। এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কিন্তু যাচ্ছে। আমরা জানি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা ঠিক ওভাবে করে এটাকে সাজাই, x স্কয়ার প্লাস 2.x ডট 1/x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের কিন্তু দেওয়া আছে কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 3। তাহলে আমরা এখানের মধ্যে মানটা বসিয়ে দিই 3 প্লাস 2। যেহেতু
এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 2 ইকুয়াল টু 5। কয়ে আমাদের ক প্রশ্নের মান হচ্ছে কত 2 নাম্বার, এবং এভাবে করে এটা সলভ করলাম। তারপরে আমরা চলে যাচ্ছি কত নম্বরে খ। খতে আমাদের কি বলেছে x টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই x কিউব এর মান নির্ণয় করতে হবে। প্রথমে আমরা ক থেকে কি পাচ্ছি দেখো, উপরে ক হতে পাই x প্লাস 1/x হোল স্কয়ার, x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু 5, বা x প্লাস 1/x ইকুয়াল টু √5। এটা কি করে পেয়েছি? বর্গমূল করে, বর্গমূল করে আমরা x প্লাস 1/x ইকুয়াল টু √5 অর্থাৎ x প্লাস 1/x এর মানটা পেয়ে গেলাম। তারপর আমরা দ্বিতীয় ধাপে যাচ্ছি, অর্থাৎ আমাদের কিসের মান বের করতে বলেছে? কিসের মান? x টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই x কিউব। প্রথমে দেখো আমরা এটাকে একটু বিশ্লেষণ করি, প্লাস 1/x কিউব। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে কাটাকাটি করলে কত যাচ্ছে আমার? x কিউব প্লাস 1/x কিউব। এরপরে এটা কিসের সূত্রে যাচ্ছে? a কিউব প্লাস b কিউবের সূত্র। এরপর আমরা সূত্রটা বিশ্লেষণ করি। a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে ইকুয়ালস আমরা কি লিখতে পারি? x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3ab x প্লাস 1/x। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে কি পেয়েছি? x প্লাস 1/x ইকুয়াল টু √5। তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিই, √5 হোল কিউব মাইনাস 3.5। দেখো এটা √5 মানে হচ্ছে 3টা √5 মাইনাস 3√5। এটা কত হচ্ছে? 5√5 মাইনাস 3√5 ইকুয়াল টু 2√5। সুপ্রিয় শিক্ষার্থী, x টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই x কিউব এর মান আমরা পেয়ে গেলাম। মান হচ্ছে কত? 2√5, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। এরপরে আমরা গ নম্বরে যাচ্ছি। গতে কি বলেছে? আমার x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল কিউব এর মান নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের কি হয়েছে? এটাকে আর কিছুক্ষণ রাখতে হবে, তোমরা তুলে ফেলেছো? যারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছো, তাসফিয়া, ইলিয়াস, তারপর হচ্ছে মুনতাকি, আব্দুল আহাদ, তোমরা কি বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, গুড, ভেরি গুড। এরপর গ নাম্বারে প্রথমে আমরা লিখে দিই যে আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 3। এরপর আমরা কি জানছি? আমরা প্রথমে হচ্ছে এখানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মানটা দেওয়া আছে, আমরা x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার মানটা বের করব। কিভাবে বের করব? সূত্র প্রয়োগ করে। আমরা জানি x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার, তার এটা কিসের সূত্রে যাচ্ছে? a মাইনাস b হোল স্কয়ার সূত্রে আছে। a মাইনাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্তটা কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 4ab। এটার মান আমরা কত পেয়েছি? 3। তাহলে কত হচ্ছে? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান হচ্ছে 3 স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু কত পাচ্ছি? 3 3 9, 9 থেকে 4 গেলে 5।
তাহলে সুতরাং এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল টু √5 কিভাবে পেলাম? বর্গমূল করে পেলাম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 3 দেওয়া আছে এবং আমরা এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল টু √5 বের করলাম। এরপর আমাদের কিসের মান বের করতে বলেছে? এক্স স্কোয়ার মাইনাস, দেখো আমরা প্রদত্ত রাশিটা লিখছি। এখন এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল কিউব সমান কত? আমরা সূত্রে যাচ্ছি a মাইনাস b হোল কিউব, অর্থাৎ a কিউব মাইনাস 3ab প্লাস 3ab a কিউব। প্রথমে আমরা লিখি, দেখো a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন লিখে নিই এক্স স্কোয়ার হোল কিউব ইকুয়াল টু কত হচ্ছে আমার? x টু দি পাওয়ার 6। আমরা এটাকে একটু বিশ্লেষণ করি। প্লাস 3.x স্কোয়ার ডট 1/x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 6। এটাকে লিখে ফেলি x টু দি পাওয়ার 6। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমি উপরের অংশটা একটু মুছে দিচ্ছি। মাইনাস, এখানে কত লেখা যাচ্ছে দেখো, 3x স্কোয়ার প্লাস মাইনাস 1/x টু দি পাওয়ার 6। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি করছি? এই যে আমাদের x টু দি পাওয়ার 6, এটাকে আমরা আবার করি, x স্কোয়ার হোল কিউব ছিল মাইনাস 1/x স্কোয়ার হোল কিউব। এই দুটাকে এক পাশে নিয়ে আসি এবং এই দুটাকে এক পাশে রেখে দিই। আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ করি, এখানে 3টা কমন নিয়ে নিই। তাহলে আমরা যদি -3 কমন নিই তাহলে কত হচ্ছে? x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আবার এটাকে বিশ্লেষণ করছি। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b মাইনাস 3a মাইনাস b ইকুয়াল টু, আমরা আবার লিখছি x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল কিউব প্লাস 3 ইনটু x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার মাইনাস 3 ইনটু x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন কি করছি? মানটা বসিয়ে দিয়ে, এটার মান হচ্ছে কত? √5। আমরা পেয়েছিলাম যে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল টু √5। তাহলে আমরা মানটা বসিয়ে দিই, √5 হোল কিউব মাইনাস 3.√5 3.√5। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু একটা হচ্ছে 3√5 3√5, এটা কিন্তু এত শুধুমাত্র পার্থক্য হচ্ছে চিহ্নে, তাহলে এই দুটো কিন্তু বাদ যাচ্ছে। তাহলে আমরা শুধুমাত্র √5 নিয়ে কাজ করি। √5 হোল কিউব অর্থ হচ্ছে 3টা √5। আমরা জানি 2টা √5, 2টা √5 গুণ করলে আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো, সেটা হচ্ছে 5। 5 ইনটু √5 ইকুয়াল টু 5 √5। এটাই হচ্ছে আনসার।
সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গণন সমস্যার সমাধান করে ফেলেছি, অর্থাৎ আমাদেরকে যে বলেছে এক্স স্কোয়ার মাইনাস 1/x² হোল কিউবের মান নির্ণয় করা, আমরা কিন্তু এক্স স্কোয়ার মাইনাস 1/x² হোল কিউবের মান নির্ণয় করেছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমি এর পরে তোমাদের আরেকটা গাণিতিক সমস্যার সমাধান করি, তারপর তোমাদের একটা SW দিয়ে দেবো। প্রথমে আমি প্রশ্নটা লিখে ফেলি। তারপরেরটি হচ্ছে আমি সমস্যার সমাধান করছি, একটি প্রশ্ন লিখে ফেলি। p equal to 3x² minus 16s minus 12. p equal to 3x² minus 16s minus 12 equal to 3x² plus 5x plus 2. PQR. R equals, আমরা কত পাচ্ছি? r সমান দেওয়া আছে 3x² minus x minus 2. 3x² minus x minus 2 তিনটি বীজগণিতীয় রাশি। তিনটি বীজগণিতীয় রাশি। এই যে আমাদের উদ্দীপকটা দেওয়া আছে, এই উদ্দীপকের উপর ভিত্তি করে তিনটি প্রশ্ন রয়েছে। প্রথমে আমি তা লিখছি। ক হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ বলতে কি বুঝো? উৎপাদকে বিশ্লেষণ বলতে কি বুঝো? আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে q equal to 0, q equals 0 এবং x is not equals 0 হলে 9x² plus 4/x² এর মান নির্ণয় করো। গতে কত? পি কিউ আর এর লসাগু নির্ণয় করো। পি কিউ আর এ লসাগু নির্ণয় করো। প্রথমটা কি বলেছে দেখো, উৎপাদকের বিশ্লেষণ বলতে কি বুঝে? সুপ্রিয় শিক্ষার্থী, আমি একদম প্রথম ক্লাসে উৎপাদকের বিশ্লেষণের সংজ্ঞাটা কিন্তু তোমাদের লিখে দিয়েছিলাম। অর্থাৎ যখন কোনো বীজগাণিতিক রাশিকে সম্ভাব্য দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয় তখন একে উৎপাদকের বিশ্লেষণ বলে এবং ওই রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদক বলা হয়। এরপরে দ্বিতীয়টি কি বলেছে দেখো, q equal to 0 এবং x is not equals of 0 হলে 9x² plus 4/x² এর মান নির্ণয় করো। আমরা এটা সমস্যাটা ক নাম্বার সমস্যার সমাধানটা করে দিই। খতে কি বলেছে দেখো, দেওয়া আছে সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন খ নাম্বার সমস্যার সমাধান করছি। খতে দেখো কি বলেছে, দেওয়া আছে q equal to 3x² plus 5x plus 2 দেওয়া আছে। q equal to 3x² plus 5x plus 2। এখানে আমরা কি লিখতে পারি, যেহেতু তোমার এখানে কি বলেছে দেখো, আমাদের খ নং প্রশ্নে কিন্তু একটা শর্ত দিয়ে দিয়েছে যে q equal to 0 হলে, যেহেতু
কিউ ইকুয়াল টু 0 সেহেতু 3x স্কয়ার প্লাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা প্রথমে কি করলাম, 3x স্কয়ার প্লাস 2, 3x স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু মাইনাস 5x, এই মানটি বের করলাম। তারপরে আমাদের প্রশ্নটা হচ্ছে কি 9x স্কয়ার প্লাস 4/x স্কয়ারের মান নির্ণয় করতে হবে। এখন লিখি, আমাদের প্রদত্ত রাশিতে চলে আসে, সুতরাং 9x স্কয়ার প্লাস 4/x স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে, প্রথমে আমরা কি করব, একটু লসাগুটা নির্ণয় করে ফেলি। x স্কয়ার 9x টু দি পাওয়ার 4 প্লাস 4 ইকুয়াল টু 3x স্কয়ার স্কয়ার প্লাস 2 স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রে নিচ্ছি। a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab হোল স্কয়ার মাইনাস 2ab, 2ab ডিভাইডেড বাই x স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থী দেখো, আমরা কিন্তু এখানে লিখেছি, এই মানটা বের করেছি 3x স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু মাইনাস 5x। এখন আমরা মানটা বসিয়ে দিই, মাইনাস 5x, উপরে একটু মুছে উপরে লিখি তোমাদের সুবিধা হবে। তাহলে প্রথম মানটা বসাচ্ছি, ইকুয়ালস মাইনাস 5x হোল স্কয়ার মাইনাস 2 2 যা 4, 3 4 যা 12x স্কয়ার ডিভাইড বাই x স্কয়ার, 5 5 25, 25x স্কয়ার মাইনাস 12x স্কয়ার কত হলো আমার, তাহলে থাকতেছে গেল 13x স্কয়ার ইকুয়াল টু 30। তাহলে এটাই হচ্ছে আনসার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের খ নং সমস্যার সমাধানটাও করলাম। এরপরে দেখো আমাদের গতে কি বলেছে, পি কিউ আর এর লসাগু বের করা। আমার মনে হচ্ছে তোমরা পারবে, পি কিউ আর কে প্রথম উৎপাদকে বিশ্লেষণ করে এরপরে লসাগুটা বের করে ফেলবে। আমাদের কিন্তু সময় হাতে একদমই কম। আমি তোমাদের এখন একটা SW দিচ্ছি, দেখো আমি তোমাদের উদ্দীপক এবং প্রশ্ন সমূহ লিখে দিই, তোমরা বাসায় বসে এই সমস্যাটি সমাধান করবে। SW 3x minus 5y plus 3z, 3x minus 5y plus 3z এবং 3x plus 5y, 3x plus 5y minus z, দুইটি বীজগণিতীয় রাশি। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এই উদ্দীপকের ভিত্তি করে তিনটি সমপ্রশ্ন। প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো। দুইটি, প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু এই প্রশ্নটি তুলে নাও, সৃজনশীল প্রশ্নটি তুলে নাও, এটা তোমাদের SW থাকবে। রাশি দুইটির গুণফলকে, রাশি দুইটির গুণফলকে রাশি দুটির গুণফলকে দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। ঘনন প্রশ্নটি হচ্ছে, দ্বিতীয় রাশিটির মান শূন্য হলে, দ্বিতীয় রাশিটির মান শূন্য হলে দ্বিতীয় রাশিটির মান শূন্য হলে প্রমাণ করো যে
27x cube 27x cube plus 125 y whole cube y cube plus 45xyz 45xyz equals z cube। সুপ্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে তোমাদের SW। তোমরা সবাই বাসায় এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের হাতে সময় একদম শেষ। আজকের ক্লাসের মাধ্যমে আমাদের অনুশীলনী 4.4 অর্থাৎ গসাগু ও লসাগু নিয়ে আমাদের এই যে আলোচনাটা তার সমাপ্তি হলো। আশা করি বীজগণিতীয় রাশির গসাগু ও লসাগুর মধ্যে করতে নির্ণয় করতে তোমাদের কোনো সমস্যা থাকবে না, এবং লসাগু ও গসাগু সম্পর্কিত বিভিন্ন সৃজনশীল সমস্যার সমাধানও তোমরা আজকের ক্লাসের মাধ্যমে শিখেছো, এবং আর কোনো চেষ্টা করবে। আমার আর কোনো সমস্যা থাকার কথা নয়, শুধুমাত্র উৎপাদকের বিশ্লেষণটা ভালো মতো করে তারপর গসাগু ও লসাগুটা যদি তোমরা আরেকটু ভালো মতো প্র্যাকটিস করে আয়ত্তে আনতে পারো, তাহলে যে কোনো ধরনের সৃজনশীল প্রশ্ন সমস্যার সমাধান কিন্তু তোমরা খুব সহজে করতে পারবে। তাহলে আজকে আমি যে SW-টা দিলাম, এই SW-টা তোমরা অবশ্যই বাসায় করে নেবে। ইনশাআল্লাহ যেদিন আমাদের স্কুল খুলবে আমরা কিন্তু SW সমূহ দেখবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।